আজকে আমার ফ্রি ফায়ার নিয়ে শেষ ভিডিও এবং আমি আজকে দেখিয়ে দিব যে এই পর্যন্ত আমি কতগুলো বিষয় নিয়ে ফ্রি ফায়ারের প্রতিবাদ করেছি এবং কি কি বিষয়গুলো আমার সামনে ভেসে এসেছে বারবার, সেইগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের সবাইকে দেখার জন্য আজকে একটু অনুরোধ করলাম ভাই। প্রতিবারের মতো করে আজকের ভিডিওটি আমি সাজাইনি, আজকের ভিডিওটি আমি সাজিয়েছি 4 ভাগে ফ্রি ফায়ারকে ভাগ করে। তো এই 4টা বিষয় আমি আপনাদের কাছে আজকে ক্লিয়ার করব। নাম্বার 1, ফ্রি ফায়ার নিয়ে এই পর্যন্ত আমি অনেকগুলো প্রতিবাদ করেছি, যার মধ্যে অন্যতম ছিল ফ্রি ফায়ারের 2টা ক্যারেক্টার যার নাম ছিল অ্যাডম এবং ইভি। যখন আমি শুরু করেছিলাম, অ্যাডম নামে হচ্ছে আদম আলাইহিস সালাম আর ইভি মিন্স হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। ফায়ার গেমেতে দুটো চরিত্র দেখানো হয়েছে ভাই, একটা পুরুষ আর একটা মহিলার চরিত্র পাওয়া যায়। ওই পুরুষ আর মহিলাটাকে যদি গুগল সার্চ করে বের করা হয়, ওই যে পুরুষ আর মহিলার চরিত্রটা যদি সার্চ করে বের করা হয়, দেখবেন সেখানে পুরুষের ডেফিনেশনে লেখা আছে ভাই, দা ফার্স্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মানুষ সাজানো হয়েছে ভাই। আর মহিলাকে দা ফার্স্ট ওম্যান ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম মহিলা সাজানো হয়েছে ভাই। হযরতে আদম নবী, মা হাওয়া, তাদেরকে নিয়ে গেম খেলা হয়েছে ভাই, তাদেরকে গেমের চরিত্রে সাজানো হয়। নবীদের সানে যদি বেয়াদবি করা হয়, নবীদের সানে যদি বেয়াদবি করা হয়, ঈমান থাকতে পারে না। মুসলমান আজ থেকে যারা ফ্রি ফায়ার গেম খেলো, ওই গেমটাকে ডিলিট করা চাই। যখন এইগুলো নিয়ে আমরা সবাই একের পর এক প্রতিবাদ করতে থাকলাম, তখন এই নামগুলো ফ্রি ফায়ার চেঞ্জ করে নিয়েছে। তারপর একটা ড্রেস আসছিল ইনক্লুবেটরে, সেই ড্রেসের মধ্যে এক সাইডে আল্লাহু লেখা, এক সাইডে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। কিছুদিন আগে ইনক্লুবেটরে একটি ড্রেস দেওয়া হয় এবং সেখানে এক পাশে আল্লাহু লেখা থাকে, এক পাশে মুহাম্মদ লেখা থাকে বুকের মধ্যে। এর দ্বারা বোঝানো হয় যখন এই ক্যারেক্টারটা খেলতে যায় ড্রেসটা পরে, তখন যখন গুলি করে তখন এই আল্লাহর ভিতরে লাগে, যখন গুলি করে তখন মুহাম্মদের ভিতরে লাগে বুকের মধ্যে। তার মানে আপনারা সরাসরি কি বুঝতে পারছেন তারা কি মিন করছে এই গেমটা দ্বারা। এটা নিয়ে যখন আমরা সবাই প্রতিবাদ করলাম, তারপর ওইটা চেঞ্জ করা হয়। এরপর আমরা যখন অনেক প্লেসে দেখি যে আরবি শব্দতে অনেক কিছু নিচে উপরে লেখা, ওইখান দিয়ে আমরা দৌড়ে দৌড়ে যাই, এইগুলো নিয়ে যখন আমরা প্রতিবাদ করলাম, আরো একটু অংশে দেখা গেছে যে আল্লাহু লেখা, ওইখান দিয়ে আমাদের হেঁটে যেতে হয়, ওইখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে হয়। তার মানে আমাদের আল্লাহু লেখার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রতিনিয়ত। তারপর একটি টাওয়ারের উপরে দেখা যায় ইলুমিনাটির লোগো এবং আরেকটি টাওয়ারের নিচে দেখা যায় আল্লাহু লেখা। তারপর এইগুলো চেঞ্জ করা হলো। লাস্ট আরেকটা বিষয় আসলো গ্লোয়াল। গ্লোয়ালের মধ্যে লেখা ছিল আল্লাহু এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই গ্লোয়ালের মধ্যে লেখা আছে আল্লাহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এটার ধারা কি বোঝানো হচ্ছে, যখন আপনি নিজেকে সেভ করার জন্য গ্লোয়াল ইউজ করছেন, তখন শত্রুপক্ষ গুলি করছে এবং সেই গ্লোয়ালের মধ্যে লাগছে, তার মানে আল্লাহু এবং নবীজির মধ্যেই সেইগুলো লাগছে। এই জিনিস নিয়ে যখন আমরা প্রতিবাদ শুরু করলাম, তখন এই বিষয়টাও চেঞ্জ করে দিল গ্যারিনা। तो डिजाइन उन्होंने चेंज कर दिया और गेम के अंदर भी जो है ना वो जल्दी डिजाइन जो है ना चेंज होता है वो आपको दिखाई देगा। এখন আমার কথা হচ্ছে, আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি, যারা ফ্রি ফায়ার খেলেন বা পাবজি খেলেন অনেকে, এই বিষয়গুলো আপনারা কখনোই বিশ্বাস করতে চান নাই, কারণ আমি যে কথাগুলো বলেছিলাম এগুলো সত্য, এগুলো সত্য জানা সত্ত্বেও আপনারা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে তো আপনাদের নিজের মনেই নিজের আঘাত পাবেন, দ্যাটস ওয়াই। সো এই জিনিসগুলো কেন চেঞ্জ করে নিল গ্যারিনা? যদি আমি মিথ্যা কথাই বলে থাকি, তাহলে আপনাদের এই জিনিসগুলো পরিবর্তন কেন করা হলো? নাম্বার 2, এটা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আমি একটু অন্যভাবে বলতে চাই। বাংলাদেশে যারা ইউটিউবার আছে, ফ্রি ফায়ার ইউটিউবার আছে, তারা কিন্তু সব সময় ভিডিও বানাচ্ছে ফ্রি ফায়ার নিয়ে, প্রতিদিন 2টা-3টা করে ভিডিও দিচ্ছে এবং তাদের মাসে ইনকাম হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা। বাংলাদেশের যারা বড় বড় গেমার আছে, আমি অন্য দেশেরই বাতি দিলাম, সো এভারেজে বাংলাদেশে যতগুলো ফ্রি ফায়ার গেমার আছে, তাদের একটা মান্থলি ইনকাম যদি আমি ধরতে চাই, তাহলে সবার মিলে মনে করেন 15 থেকে 20 লক্ষ টাকা তারা মাসে ইনকাম করছে। সেটা কিন্তু তাদের পকেটে যাচ্ছে, শুধু তাদের পকেটে, অন্য কারো তাদের অডিয়েন্সের পকেটে যাচ্ছে না। সো এখন আমার কথা হচ্ছে, তারা ইনকাম করছে, এটা খুব ভালো একটি বিষয় যে তারা বিদেশ থেকে আমাদের বাংলাদেশে টাকা নিয়ে আসছে, কিন্তু তাদের এই ভিডিও দেখে তাদের যত অডিয়েন্স আছে সব কিন্তু বাচ্চা বাচ্চা। সো এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সকালের শুরুটাই হয় ফ্রি ফায়ার দেখে এবং রাত্রের শেষটা হয় তাদের ফ্রি ফায়ার দেখে। আর যখনই একটা নতুন টপ আপ আসে, তখন এই গেমারগুলো তাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেয় যে আজকে এই ইভেন্টটা আসছে, আপনারা সবাইকে এই ইভেন্টটা করেন। 5 बार हो गया, आप 10 बार मार दिया। यार मैं धन्य हो गया प्रभु, आपका 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 पैर दो यार, आपका यार मैं धन्य हो गया प्रभु, प्रभु आपका 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 पैर दो यार, आपका क्या चाहिए बता।
গাইস সবাই যারা স্ট্রিমে লাইক দাও না গাইস, সবাই লাইক করে দাও স্ট্রিমে। 1500 লাইক আমি দেখতে চাই আগামী 1 মিনিটের মধ্যে গাইস। 1 মিনিটের মধ্যে 1500 লাইক হলে আরো গানের ক্রিয়েট করবো গাইস। তো আমি তোমাদেরকে বলি ত্রিপলার ভাইয়ের অপরাধ কি। তো বাংলাদেশের ইন্ডিয়ার যত বড় বড় ইউটিউবার আছে সবাই কিন্তু কোডাশপকে সাপোর্ট করছে। তো ওরা কোডাশপ থেকে স্পন্সর নিছে, নিয়ে কোডাশপকে ওরা প্রমোট দিছে যে সবাই কোডাশপ থেকে ডায়মন্ড কিনো। আমরাও কোডাশপ থেকে ডায়মন্ড কিনতাম। তো এখন কোডাশপের কিন্তু 45% ব্যাট যোগ করছে। আগে 100 ডায়মন্ড নিলে লাগতো 85 টাকা। তো 85 টাকার মধ্যে এখন 100 ডায়মন্ড কিনতে লাগে 123 টাকা। তো বুঝতেই পারতেছো 520 ডায়মন্ড কিনতে লাগতো আগে 430 টাকা, মানে কোডাশপ প্রাইস 520 ডায়মন্ড কিনতে লাগতো 430 টাকা, আর এখন 520 ডায়মন্ড কিনতে লাগে 630 টাকা। আর কালকে ওই ড্রেসটা আসছে নতুন, ওইটা সবাই একটু টপ আপ করবেন। সো তারা কিন্তু মানুষদেরকে ইন্সপায়ার করে, সব সময় বাচ্চাদেরকে বলে যে তোমরা টপ আপ করো, এবং বাচ্চারা যখন টপ আপ করা শুরু করে এইভাবে বাংলাদেশ থেকে 60 থেকে 70 লক্ষ টাকা প্রতি মাসে চলে যাচ্ছে। বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো না, 2 টাকা ইনকাম করতে গিয়ে 10 টাকা ক্ষতি করছেন। আমরা যে ভিডিওগুলো বানাই আমরা কারো কাছে কখনো বলি না ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান, ভাই আমার ভিডিওটা দেখে আপনি এরকম করেন ওই রকম করেন, এইগুলো কিন্তু আমরা কখনো বলি নাই। বা আপনাদের কাছে আমরা এই ভিডিওগুলো বানাই, আপনাদের পকেট থেকে আমরা 1 টাকাও নেই নাই। এখন আমার কথা হচ্ছে যারা গেমার আছে তাদের প্রত্যেকটা গেমিং ভিডিওর নিচে কোডাশপ নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, এবং ওই ওয়েবসাইটের স্পন্সরশিপ তারা সবসময় নিয়ে থাকে। এতে করে তাদের লাভ হচ্ছে এবং ছেলে মেয়েদের দেখাচ্ছে কিভাবে তোমরা টপ আপ করবা। আর প্রত্যেকটা লাইভ স্ট্রিমের মধ্যে তারা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছে, ওইখানে মানুষ বিকাশে টাকা দিচ্ছে। হায় রে বাঙালি, মানে মসজিদে 5টা টাকা দিতে তোদের আত্মা কাঁপে, আর যাদের এই গেম দেখে দেখে তোরা বিকাশে টাকা পাঠাস। আমরা অনেক ভিডিও দেখি মাঝে মাঝে ফেসবুকে ইউটিউবে যে অনেক মানুষ খারাপ একটা অবস্থায় আছে, তারা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, তাদের কিছু টাকার প্রয়োজন চিকিৎসার জন্য, সেইখানে আপনারা গিয়ে বিকাশে টাকা দিচ্ছেন না, কিন্তু এই গেমের মধ্যে জাস্ট স্ট্রিমিং দেখে আপনারা ওইখানে হাজার হাজার টাকা তাদেরকে দিচ্ছেন। একরকম 2 টাকা ইনকাম করতে গিয়ে 10 টাকার ক্ষতি করছে এই গেমারগুলো। নাম্বার 3-তে আমি যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে এই গেমগুলোর কারণে, এই অনলাইন ভিত্তিক গেমগুলোর কারণে বাচ্চাদের জীবন নষ্ট হচ্ছে, তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, তাদের ফিউচার ভবিষ্যৎ প্ল্যানিং নষ্ট হচ্ছে। কারণ একটা বাচ্চা ছোট থেকে শিখতে শিখতে বড় হয়, সেই শেখার সময়টা যদি তারা গেম খেলে সময় নষ্ট করে তাহলে সেইখানে তারা কোনো কিছু শিখতে পারে না, যার কারণে ভবিষ্যৎ তাদের অন্ধকার হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি এইটাতে আমাদের বাংলাদেশের একদিন অনেক বড় জবাবদিহিতা দিতে হবে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যারা এই ফ্রি ফায়ার গেমগুলো খেলছে তাদের বয়সটা 18-র নিচে থাকে, মানে তখনও তারা প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে না, এবং তাদের অনেক কিছু শেখার বয়স তখন। এই বয়সটাতে তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে, পড়াশোনা করার সময় তারা গেম খেলছে। তো আমি মনে করি এটা অনেক বড় একটি ক্ষতির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, এবং তাদেরকে ইন্সপায়ার করছে বাংলাদেশি ইউটিউবাররা। তাদের পকেটের টাকাগুলো ইউটিউবাররা নিয়ে যাচ্ছে, একরকম আমি বলতে পারি মানি লন্ডারিং করা হচ্ছে এখানে। নাম্বার 4, লাস্ট যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটা আমি মনে করি যে একদমই আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি ফ্রি ফায়ার পাবজি নিয়ে, সেটা দেখে আমি একটা জিনিস শিখতে পেরেছি, একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা এখন আপনাদের সামনে প্রকাশ করা দরকার, যেহেতু এটা আমার ফ্রি ফায়ার নিয়ে শেষ ভিডিও। সেটা হলো আমি যখন ফার্স্ট ফ্রি ফায়ার নিয়ে একটা ভিডিও বানাই সেটা ভাইরাল হয়ে গিয়েছিল ফেসবুকে, এবং ওইখানে অনেক মানুষ আমাকে ফিডব্যাক দিচ্ছিল পজিটিভলি, আর কিছু কিছু মানুষ ছিল যারা সবসময় নেগেটিভ ভাবে যারা ফ্রি ফায়ার প্লেয়ার ছিল। তারপর আমি একটা ভিডিও বানাই পাবজি নিয়ে, সে পাবজি প্লেয়াররা আমি দেখি নাই তারা আমাকে কোনো জায়গায় গালাগালি করছে বা আমাকে নিয়ে অনেক রোস্টিং ভিডিও বানাইছে। এই পর্যন্ত আমি ফ্রি ফায়ার পাবজি নিয়ে যতগুলো ভিডিও বানাইছি সেইখানে পাবজি প্লেয়াররা আমাকে কোনো ভিডিওর মধ্যে এসে আমাকে কাউন্টার হিসাবে কখনো গালি দেয় নাই। 2-1 জন হয়তো আমাকে একটু বুঝিয়েছে যে ভাই এগুলো তোমার মিস্টেক ছিল, দ্যাটস ইট। কিন্তু এর চাইতে বেশি আমাকে কখনো বলে নাই যে তুই এটার বাচ্চা ওইটার বাচ্চা, বা খারাপ কোনো গালি তারা দেয় নাই। এতে করে আমি বুঝতে পারলাম যে পাবজি যারা খেলে অন্ততপক্ষে তারা একটু শিক্ষিত এবং তারা বুঝে শুনে এই জিনিসটা খেলে। সো আমি মনে করি যারা ফ্রি ফায়ার খেলে তাদের চাইতে পাবজি প্লেয়াররা অনেকটাই উন্নত। আর যারা পাবজি খেলে তাদের একটা প্রাপ্ত বয়স হয়েছে, সেই বয়সে গিয়ে তারা পাবজি খেলছে, যার কারণে তারা বুঝতে পারে সমাজের ব্যাপারগুলো। কিন্তু যারা ফ্রি ফায়ার খেলে তাদের মাথায় কিচ্ছু নাই, কারণ তারা হচ্ছে সব বাচ্চা ছেলে মেয়ে। এই বাচ্চা ছেলে মেয়েগুলা এই ফ্রি ফায়ার খেলে, আর ফ্রি ফায়ার খেলতে 3200 টাকার মোবাইল হলেই চলে। আর পাবজি খেলতে দেখা যায় 30,000 মোবাইলও মাঝে মাঝে ল্যাগ করে। এখন অনেকেই বলতে পারেন এই বিষয়গুলো আমি কিভাবে জানলাম? ভাই আমি যখন এগুলো খেলছিলাম আমি কিন্তু আপনাদের আগেই বলছি এই গেমগুলো আমিও খেলছি। সো যখন এগুলো আমি বুঝতে পারছি এক এক করে, এই গেমগুলো খেলা আমি বাদ দিয়ে দিয়েছি। এখনো আমার ঘরে PS4ও আছে এবং গেমিং কনসোলও আছে, কিন্তু আমি খেলি না।
আপনারা অনেকেই বলছেন যে তোর সেটআপে কি আছে, একটা ফ্রি ফায়ার প্লেয়ার নাকি আমার মতো একটা মানুষ কিনে ফেলতে পারবে। যে এই কথাটা বলছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 2000 এবং যেই মোবাইলতে তিনি ফ্রি ফায়ার খেলে সেটার দাম বেশি হইলে 5000। এখন আমি বলতে চাই না আমার কি কি আছে না আছে, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে বাংলাদেশে গেম খেলার জন্য সবচাইতে হাই কনসোল যেটা সেটা এখন আমার কাছে আছে এবং একটি উন্নত মানের গেমিং পিসি আমার কাছে আছে। আমি পিসিটা দিয়ে ভিডিও এডিটিং করি আর ওই গেমিং কনসোলটা ওইভাবেই পড়ে আছে। সো আমি এগুলোকে কাজে লাগাচ্ছি না গেম খেলে, আমি চাচ্ছি যে আমার ফিউচারটাকে আরেকটু উজ্জ্বল করতে। আর এই গেমগুলো খেললে আমি দিনের পর দিন এই গেমের নেশায় পড়ে যাব, আমার ফিউচারটা অন্ধকার হয়ে যাবে। সেখানে 100 পরের লাইভ ধরালো আমি এখানে অন্ধকারই দেখবো। সেই পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি কেউই কারো মনে আঘাত নিবেন না ভাই, আপনাদের সবার হয়তো একটা ভবিষ্যৎ প্ল্যানিং আছে। আর একটি কথা হচ্ছে যে এই গেমগুলো খেলে আপনাদের জীবনটা নষ্ট করবেন না, আপনাদের জীবনের অনেক দাম ভাই, জীবন একটাই। সো এই একটা জীবনকে সুন্দর করে সাজিয়ে নেন এবং এমন কিছু কাজ করুন যেটা আপনার আখেরাতেও কাজে লাগে। সো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালোই থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। সো সেভ গ্রিন, সেভ বাংলাদেশ, স্টেইং উইথ মি এভরি টাইম এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।